গরমের কারণে জ্বরে অসুস্থ। এবার 4 দিন থেকে প্রচুর পরিমাণ জ্বর হয়। অসুস্থ হওয়ার জন্য ওঠা হাঁটা করে না। আজকে সকালবেলায় ভর্তি হয়েছে হসপিটালে। অতিষ্ঠ গরমের জন্য আমি শ্বাসকষ্ট আমার মারা যায়। শ্বাসকষ্টের জন্য আমি এটা আসি। অতিরিক্ত তাপমাত্রায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে অতি বা জরুরি প্রয়োজন ছাড়া বাহির হওয়া থেকে বিরত থাকা, বিশেষ করে বাচ্চাদের বেশি বেশি করে তরল খাবার খাওয়া, প্রয়োজনে খাবার স্যালাইন খাওয়া, খাদ্যদ্রব্যগুলো ঢেকে রাখার ব্যবস্থা করা, ব্যক্তিগত হাইজিন মেনটেন করা, বাইরে থেকে এসে 20 সেকেন্ড হাত ধৌত করা, খাবারগুলোকে শাকসবজিগুলো ধৌত করা, বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া, বিশেষ করে এই প্রাইমারি হেলথ কেয়ার যেগুলো আর কি এগুলো মেনে চলা। এইভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করলে এই অতি তাপদাহ থেকে যে রোগগুলো হয়, এবং অনেক সময় ফোস পাসরাগুলো হচ্ছে ঘামের কারণে, বাইরে থেকে সে ঘাম শরীরে পরিষ্কার করা, তাহলে এই যে স্কিন ডিজিজগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে আমাদের এই এলাকায় অনেক তাপদাহ বেড়ে গেছে, যার জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে দিনের বেলা আমাদের অযথা কাজ না থাকলে রোদের ভিতরে বাইরে বিচরণ করা যাবে না। আর একটু গরম বেশি লাগলে আমরা ইচ্ছা করলে দিনে 2-3 বার গোসল করতে পারি, আর বেশি বেশি করে পানি খাবো। এইভাবে আমাদের সবাইকে মেনে চলতে হবে, কারণ গত বছর এই তাপদাহ বৃদ্ধির জন্য গোটা বাংলাদেশেই কিছুটা সমস্যা হয়ে গেছিলো, সবাই অনেকেই অসুস্থ হচ্ছিল, যার জন্য আমাদেরকে আগে থেকেই সচেতন হয়ে সেভাবে চলাফেরা করতে হবে। তবে একটা বিষয় বলে রাখি, এই তাপপ্রবাহে সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে ছোট ছোট শিশু এবং বৃদ্ধ বয়সে যারা তারাই। যেমন এই তাপপ্রবাহে অনেক সময় যে রোগের প্রভাবগুলো বাড়তে পারে, যেমন ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, এবং সবচাইতে বড় বিষয় যেটা, যে এই তাপপ্রবাহে কর্মজীবী যে মানুষগুলো আছে তাদের দিন খুব কষ্টেই কাটছে বলা যায়। কেননা যে এই হিট স্ট্রোকের একটা প্রভাবও আছে, তাদের আশঙ্কা ও হিট স্ট্রোকে যে কোনো সময় পড়তে পারে তারা। এই তীব্র তাপপ্রবাহে যে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেছেন বিশেষজ্ঞরা। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এখানকার হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক তিনি আমাদেরকে জানিয়েছেন এই তীব্র তাপপ্রবাহে নিজেকে সতর্ক রাখতে হবে, বেশি বেশি করে পানি পান করতে হবে, এবং বেশি কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন না বের হয় সেই দিকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। তবে এই তাপপ্রবাহ কবে নাগাদ থাকবে, কতদিন থাকবে সেটার এখনও সুনির্দিষ্ট কোনো বলা যাচ্ছে না। তবে আমরা স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেও জানতে পারছি যে এই তাপপ্রবাহ আরও 2 থেকে 3 দিন চলমান থাকবে।